আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মুইও কিন্তু ভালো আছি। তাই এই কিন্তু মুই আজগো মাছ করতে আসি। কিন্তু পুঁটি মাছ বন্ধুরা। তাই পুঁটি মাছ কিন্তু খাইতে ভালোই লাগে, কিন্তু সবাই খাইতে পারে না, কাটা দেখিয়া বাচ্চারা খাইতে পারে না। কিন্তু মোর দ্বারা কিন্তু পুঁটি মাছ ভালোই লাগে, তেলে ভাজলে এককাল মশমশা করে ভাজলে খাইতে কিন্তু জম্মের ভালো লাগে। তাই যাই হোক, মুই কিন্তু আজকে পুঁটি মাছ কিনছি, এককাল তাজা দেখে কিনছি, পুকুরের ধরা পুঁটি মাছ। হের লেগে কিন্তু আমি মাছ কিনছি। তাই মুই মাছ করতে আসি, ভাতও কিন্তু বসাই দিছি। তাই ভাত বসাই দিছি আর মাছ করতে লইছি। এখন মুই যা যা করবো সবই তো আমিগুলোকে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু প্রথম হইতে শেষ পর্যন্ত দেখেন। তাই এখন মুই মাছটি সব কুটতে লইতেছি। 1 কেজি মাছ বন্ধুরা, মাছ তো বুঝিনি রোজার মাস, আর 1 কেজি মাছ করতে কিন্তু অনেক সময় লাগে। তাই এর লাগে কিন্তু মুই চিন্তা করছি কুটবো না, পর ধৈর্য করে করতে আসি, ভালো লাগতে আসে না। তাও মাছগুলো তো একাল তাজা, হের লেগে কিন্তু করতে আসি, ভালোই লাগতে আসে। তাই আর মাছগুলো মুই কুটতে লইছি। এদার আমার মাইয়ে কিন্তু আর গাছের টমেটো দিয়ে রাঁধতে। তো হের লেগে মুই আবার আইসি গাছের কিন্তু টমেটো নিতে। তাই গাছে এককাল পাইকে রয়েছে টমেটো, আর কাঁচাও আছে, গাছে মরিচও হয়েছে। তা মুই কিন্তু এখন টমেটো, পাহাড় টমেটো হিরিয়ে লইছি। এককালে আলু দিয়ে একটু পাহাড় টমেটো দিয়ে পুঁটি মাছ চরচড়ি করবো। আলু বেশি দিব না, 2টা দিব এই আর কি। তার হুগনা করেও বাজবো, সেইরকম করে তো তেলে বাজলে আবার খাইতে ভালো লাগে, হ্যাঁও বাজবো। তো আজকে পুঁটি মাছের কিন্তু 2 রকমের তরকারি করবো মুই। হের লেগে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। পুঁটি মাছের 2 রকমের তরকারি। এই তা আমার মাছ কিন্তু কোটো হয়ে গেছে, আর মাছ মই ধুয়ে লইতেছি ভালো করে চালন দিয়ে। এই চালন দিয়ে মাছ ধুইলে কিন্তু মাছ এককালে পরিষ্কার হয়, খসি উঠে যায়। বেশি খস কিন্তু বটির দিয়ে হালান লাগে না, কে চালনে ডলা দিলে সব হয়ে যায়। তাই এই কিন্তু মুই চালন দিয়ে ডলিয়া সেইবার কিন্তু মুই টমেটো আনতে গেছি। মোর কিন্তু এই টমেটো আনা হয়েছে। মুই কিন্তু একালে অনেকগুলো টমেটো আনছিলাম। গাছে এত সুন্দর লাল লাল টমেটো পাইকে রয়েছে বন্ধুরা, দেখতে কিন্তু একসের ভালো লাগতে আছে। এখন মুই কিন্তু এই খারাইটা একাল সুন্দর মেলায় গনে কিনছিলাম। তাই মোর খারাইটা কিন্তু দেখতে খুব সুন্দর। তাই হেডে করেই কিন্তু মুই আজকে টমেটোগুলো তুললে লইছি। টমেটো তুললে এখন কিন্তু মুই একাল টমেটো দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের চরচড়ি করবো। টমেটো যাই দিয়ে গাছে একাল ইচ্ছা মতন পাইকে রয়েছে। দেখেন কেমন লাল জমের মতো টমেটো পাকছে। একালে কিন্তু মোর ঝুড়ি আছে, ঝুড়িটার কিন্তু একালে 1 ঝুড়ি হয়ে গেছে। যেইভাবে একালে ঝুড়ি লাল, সেরকম কিন্তু একাল টমেটো লাল, একাল মিলিয়ে গেছে। এই তো তাই মোরও কিন্তু একাল টমেটো তো লয়ে গেছে, 1 ঝুড়ি হয়েছে। মোর আর লাগবে না, লেগে কিন্তু আমি পড়ছি। এখন কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচা মরিচের ফালি, দিলাম আদা আর রসুন বাটা দিয়ে একা সুন্দর করে কষাই লইতেছি। কষাই এই কিন্তু ভেই পর কিন্তু আমি এই পুঁটি মাছগুলো দিব। তাই আগে দিব না, আমি আলু দিয়ে দিলাম একটু। আলুটা আগে কষাই আর পুঁটি মাছটা দিছি, কারণ মাছ তো ভাঙিয়ে যাবে, এলে গালকা করিয়া সুন্দর করে দিছি। আর একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি মাছটা কাঁচা চুরি করবো। এর উপরে কিন্তু আমি দিয়ে দিব টমেটো। তাই টমেটোগুলো আমি একাল ধুয়ে সুন্দর কাটিয়ে লইতেছি। আর এদের মাছও কিন্তু হইতেছে, এই কিন্তু আমি টমেটোগুলো দিয়ে লাইতেছি। তাই টমেটো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতাও দিছি, কারণ ধনিয়া পাতা না দিলে তো মাছ মজা লাগবে না। এইবার কিন্তু মোর মাছ কিন্তু এককাল হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর গায়ে গায়ে এককালে। আর একটু টানামু, কারণ একটু টানালে মাছটা ভালো লাগবে। এখন তো যে হালকা, এই তো আমার মাছ হয়ে গেছে কাল গায়ে গায়ে মশলা। তা দেখেন মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খাইতেও কিন্তু এরকম মজাই হবে। যাই হোক, কারণ কিন্তু মুই আবার বড় বড় পুঁটি মাছ এইতে কোনে বাঁচিয়ে রাখছি। ও কিন্তু মুই একা ছোটো তার আনছি, আর মলেন্দা মাছ আল্লাহর মধ্যে মিলেই না। তো আমি বড় পুঁটি মাছগুলো নুন আর ওদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু মিলাইয়ে মাখিয়ে লইছি। মাখিয়ে আমি কিন্তু একা তেলে বাজিয়ে লাইতেছি। এরকম করে মশমশা করে তেলে বাজিয়ে খাইতে হয় কিন্তু একসের ভালো লাগে। তাই এবারে কিন্তু মুই সব মাছগুলো দিয়ে তেলে বাজিয়ে লাইতেছি। তাই মোর মাছ কিন্তু একা তেলে ভাজা হয়ে গেছে। দেন কেমন সুন্দর লাল লাল করে একা করকরা করে ভাজি করছি। এইরকম ভাজা কিন্তু একাল ভালো লাগে। তাই এখন কিন্তু মুই লাগে একটু পেঁয়াজ আর কাঁচামরিচও ভাজবো। পেঁয়াজ কাঁচামরিচটা বাট্টা মাখলে আরও খাইতে স্বাদ লাগে, দ্বিগুণ মজা হয়। তো এর লাগে কিন্তু